আজ আমি আপনাদের ছানা পোড়া মিষ্টি বানানো দেখাবো। এটি একটি উড়িষ্যার বিখ্যাত মিষ্টি বা প্রসিদ্ধ মিষ্টিও বলতে পারেন, যা খেতে ভীষণ ভালো হয়। বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন, খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। খেতেও কিন্তু দারুণ লাগবে, আর বানানো একেবারেই সহজ। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে অল্প করে একটু জল দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। দুধ গরম করার সময় কড়াইতে এইভাবে অল্প করে একটু জল দিয়ে দিলে দুধ আর কড়াইয়ের নিচে আটকে যাবে না বা লেগে যাবে না, তাই এইভাবে আমি জল দিয়েছিলাম। এবার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। দুধ খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিলে দুধ অনেক তাড়াতাড়ি গরম হয়ে ফুটে উঠবে। আর আমি এই দুধের ছানা বানাবো, তাই দুধ সবসময় ভালো করে গরম করে একবার ফুটিয়ে তারপরে কিন্তু ছানা বানাতে হবে। এতে ছানাগুলো অনেক বেশি সফট হবে, মিষ্টিও খেতে অনেক বেশি ভালো লাগবে। প্রায় 3-4 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। ফ্লেমটা হাইতেই ছিল। আপনারা দেখুন দুধ খুব ভালো করে ফুটে উঠছে। আর এই সময় ফ্লেমটাকে লোতে করে দিতে হবে। মানে দুধ একবার খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পরেই ফ্লেমটা লোতে করে দিতে হবে। আর দিয়ে দিতে হবে 2 চামচ ভিনিগার, 2 চামচ জল, একটা মিশ্রণ রেডি করে রেখেছিলাম। সেই মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দিতে হবে। আপনাদের কাছে লেবু থাকলে লেবুর রস দিয়েও ছানা কাটাতে পারেন। তবে আমার কাছে ভিনিগার ছিল, তাই আমি ভিনিগার দিয়েই ছানা কাটিয়ে নিলাম। এবার ফ্লেমটা অফ করে ঠিক এইভাবে আস্তে আস্তে করে হাতাটা নিয়ে নাড়াচাড়া করতে হবে। এতে দেখতে পাবেন ছানাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে। আর এরকমই ছানা রেডি হয়ে যাবে, জলটা একেবারেই পরিষ্কার হয়ে যাবে। তার মানে বুঝে নিতে হবে ছানা খুব সুন্দর হয়ে রেডি হয়েছে। আর ছানা কাটানোর সময় ফ্লেমটা সবসময় লোতে করে দেবেন বা বন্ধ করে দেবেন। তাহলে ছানা সফট হবে, এতে মিষ্টিও খেতে অনেক বেশি ভালো লাগবে। খুব ভালো করে ছানা কাটানো হয়ে গেছে, একেবারে পরিষ্কারভাবে জলটা দেখা যাচ্ছে। এবার কিন্তু ছানাগুলোকে আলাদা করে নিতে হবে। তার জন্য এরকম একটা বড় মিক্সিং বোল নিয়েছিলাম। মিক্সিং বোলের ওপরে এরকম একটা ছাঁকনি রেখে দিলাম। এবার ছাঁকনির ওপরে সমস্ত ছানাটা ঢেলে দিলাম। জল আর ছানা আলাদা হয়ে গেছে। এবার এই যে জলটা, ছানা কাটানো জলটা, এটা আপনারা রেখে দিতে পারেন। এই জল খাওয়া কিন্তু ভীষণ ভালো। আবার অনেকে এই জল দিয়েও ছানা কাটায়। আপনাদের যেটা মনে হবে সেইভাবে করতে পারেন, বা ওই জলটাকে অল্প একটু নুন, চিনি, একটু ভাজা মশলার গুঁড়ো দিয়েও খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এখন যে ছানাগুলোকে আমি ছাঁকনির মধ্যে রেখেছিলাম, পরিষ্কার জল দিয়ে 3-4 বার ধুয়ে নিয়েছিলাম। তারপরে জলগুলো ফেলে দিয়েছি। তারপর একটা হাতা নিতে হবে, হাতাটা দিয়ে ঠিক এইভাবে প্রেস করতে হবে, যাতে ছানার মধ্যে কোনো রকমের জল না থাকে। এক্সট্রা জল সব বের করে দিতে হবে। তারপরে ছানাগুলোকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার ছানাগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে মিশ্রণটা একেবারেই সফট হয়। ছানাগুলোকে যত ভালো করে মাখা হবে, মিষ্টিগুলো খেতে তত বেশি ভালো লাগবে। আর আমি এখানে 1 লিটার দুধ দিয়ে মিষ্টিগুলো বানানো দেখাচ্ছি। আপনারা দেখুন 1 লিটার দুধ দিয়ে কিন্তু বেশ অনেকটা পরিমাণ ছানা পোড়া মিষ্টি বানিয়ে নিতে পারবেন। এবার আমি মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতন সুজি। এখানে আমি 200 গ্রাম ছানা আছে, তাই আমি 3 চামচের মতন সুজি দিলাম। সুজির পরিমাণটা আপনারা চাইলে কমও করতে পারেন বা অল্প একটু বেশিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ময়দা। অল্প একটু ময়দা দিলে ছানা পোড়া মিষ্টিটা খুব সুন্দরভাবে রেডি হবে। অনেক সময় হয় ছানা পোড়া মিষ্টিগুলো ভেঙে যায়, খুব সুন্দরভাবে রেডি হয় না, তাই অল্প একটু ময়দা দেওয়ার চেষ্টা করবেন। আর অল্প করে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচে দিয়ে দিলাম ঘি। ঘি দেওয়ার কারণে মিষ্টি খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার এই মিষ্টির মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গুড়। আমি অনলাইন থেকেই কিনে নিয়েছিলাম, আপনার চাইলে যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন বা মুদিখানার দোকানে পেয়ে যাবেন। বেশ কিছুটা পরিমাণ আমি গুড় দিয়ে দিলাম। এখানে আমি ছোটো যে চা চামচগুলো হয়, 4 চামচের মতন গুড় দিয়েছি। তবে আপনার চাইলে চিনি দিয়ে করতে পারেন। যেহেতু গুড় খাওয়া খুব ভালো, তাই আমি এখানে গুড় দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় অল্প করে একটু আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার কারণে মিষ্টির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। 3 চামচের মতন গুঁড়ো দুধ দিয়েছিলাম। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গুড়গুলো যেহেতু আমি একটু শক্ত গুড় নিয়েছিলাম, তাই হাত দিয়ে এইভাবে ভেঙে নিচ্ছি। আপনার চাইলে গুড়গুলোকে অল্প একটু জলে ভিজিয়েও দিতে পারেন। তবে এখানে গুড়গুলো কিন্তু এইভাবে হাত দিয়ে ভেঙে দিলেই ভেঙে যাবে খুব সুন্দরভাবে। আপনারা দেখুন সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার কিন্তু মিশ্রণটা বেশ নরম হয়ে যাচ্ছে। এখন অল্প করে একটু জল দিতে হবে। আর সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটাকে এইভাবে 10 মিনিটের মতন রেখে দিতে হবে, যাতে সুজিগুলো এক্সট্রা জলটা শোক করে নেয় আর সুজিগুলো বেশ নরম হয়ে যায়। এইভাবে একবার ছানা পোড়া মিষ্টির রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এত সহজে বানিয়ে নিতে পারবেন, দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজনও পড়বে না। যখনই মন চাইবে হাতে সময়টা একটু নিয়ে
বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগবে খেতে। আর খুবই কম উপকরণে বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বানানো যায়। অল্প একটু জল মিশিয়ে নিলাম, আপনারা চাইলে অল্প একটু দুধও দিতে পারেন। খুব ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। এখন মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের মতন। 10 মিনিটের মধ্যে যেই পাত্রটির মধ্যে আমি ছানা পোড়া মিষ্টিটা বানাবো সেই পাত্রটি রেডি করব। এখানে আমি একটি কেকের মোল্ড নিয়েছি। আপনারা যে কোনো ধরনের স্টিলের পাত্র নিতে পারেন, যে কোনো ধরনের স্টিলের, অ্যালুমিনিয়াম যে কোনো পাত্রতেই বানানো যাবে। অল্প করে একটু ঘি ব্রাশ করে নিলাম। ঘি ব্রাশ করে নেওয়ার পর একটা বাটার পেপার গোল করে কেটে রেখেছিলাম, সেই গোল করে কেটে রাখা বাটার পেপারটাও মোল্ডের উপরে এইভাবে রেখে দিলাম। ঠিক মিডিলে রেখে দিতে হবে এইভাবে। মোল্ডে খুব ভালো করে চারিদিকে বাটার পেপারটা গোল করে ছড়িয়ে দিয়েছি। এখন বাটার পেপারের ওপরেও অল্প করে একটু ঘি ব্রাশ করে দিতে হবে। এতে ছানা পোড়া মিষ্টিটা খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে, তাই এইভাবে অল্প একটু ঘি ব্রাশ করে নিলাম। একেবারেই রেডি। এবার পাত্রটিকেও এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে 10 মিনিট পরে দেখাচ্ছি। অল্প করে একটু বেকিং পাউডার দিলাম। বেকিং সোডা দেওয়ার দরকার নেই, একটু মানে 1 চিমটের মতন বেকিং পাউডার দিতে পারেন বা নাও দিতে পারেন। তারপরে খুব ভালো করে এইভাবে মিশ্রণটাকে 1 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনারা দেখুন মিশ্রণটা কিভাবে সুন্দরভাবে রেডি হয়েছে, একেবারে স্মুথ। এইভাবে মিশ্রণটা যদি রেডি হয় তাহলে ছানা পোড়া মিষ্টি বানাতেও যেমন সুবিধা হবে আর খেতে তো দারুণ লাগবে। বাড়িতে বানালেই বুঝতে পারবেন। ভালো করে 1 মিনিট মিশ্রণটাকে ফেটিয়ে নিয়েছিলাম। এখন যে পাত্রটি আমি রেডি করে রেখেছিলাম সেই পাত্রটির মধ্যে পুরো মিশ্রণটাই দিয়ে দিতে হবে। 1 লিটার দুধ দিয়ে কতটা পরিমাণ ছানা পোড়া মিষ্টি বানানো যাচ্ছে আপনারা দেখুন। সমস্ত মিশ্রণটা দেওয়া হয়ে গেছে। তারপর একটু ট্যাপ করে নিতে হবে। ঠিক এইভাবে আলতো হাতে একটু ট্যাপ করে নিতে হবে, যাতে মিশ্রণের উপরের ভাগটা খুব ভালো করে চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায়। খুব ভালো করে ট্যাপ করা হয়ে গেছে। এখন এই পাত্রটিকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার অনেকে থাকে এর উপরে অল্প করে একটু কাজু কিশমিশ ছড়িয়ে দেয়। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে আমি একেবারে কোনো কিছু ছাড়াই বানাচ্ছি, মানে খুব কম উপকরণ দিয়ে বানানো দেখাচ্ছি, যাতে আপনাদের বানাতে সুবিধা হয়। কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম। ফ্লেমটা লোতেই আছে। এবার আমি ছানা পোড়ার জন্য যে পাত্রটি রেডি করেছিলাম সেই পাত্রটি এইভাবে ঠিক কড়াইয়ের ওপরে রেখে দিয়েছি। আপনারা চাইলে একটা স্ট্যান্ড দিয়েও বসাতে পারেন, তবে আমি এইভাবে ডাইরেক্ট দিয়ে দিলাম। তারপরে ঢাকনা বন্ধ করে দিতে হবে। আমি একটা থালা এইভাবে কড়াইয়ের ওপরে রেখে ভালো করে বন্ধ করে দিলাম, যাতে ভেতরের হাওয়া বাইরে না বেরোতে পারে। এখন এইভাবে আমি 30 মিনিটের মতন লো ফ্লেমে বেক করে নিয়েছিলাম। আপনারা দেখুন সাইডগুলো বেশ লাল হয়ে গেছে আর ওপরের দিকটা একেবারে শুকনো ভাব চলে এসেছে। 30 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। আর যে পাত্রটির মধ্যে ছানা পোড়া মিষ্টিটা রেডি করছিলাম সে তাকেও আমি বের করে নিলাম। এখন ঠান্ডা করে নিতে হবে। প্রায় 15-20 মিনিট ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। হালকা গরম আছে, তাও আমি এই সময় ডিমোল্ড করে নিচ্ছি। আপনাদের কাছে সময়টা বেশি থাকলে আপনারা পুরোপুরি ঠান্ডা করে তারপরে ডিমোল্ড করতে পারেন। একটা হাতা বা ছুরি নিতে হবে, সাইডগুলোকে এইভাবে একটু আলাদা করে নিতে হবে। আপনারা দেখুন সাইডগুলো খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাচ্ছে। এবার ডিমোল্ড করে নেব। প্রথমে সাইডগুলোকে এইভাবে আলাদা করে নিতে হবে। তারপরে কিন্তু পাত্রটিকে একটু উল্টো দিক দিয়ে কয়েকটা ট্যাপ করলেই খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে। ঠিক এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে। আপনারা দেখুন ছানা পোড়া মিষ্টি একেবারেই রেডি। কালারটা কত সুন্দর এসেছে, খেতেও ঠিক ততটাই ভালো হয়। যেহেতু বাটার পেপার দেওয়া ছিল ঠিক খুব সহজে ডিমোল্ড হয়ে গেছে। এবার প্রথমে এইভাবে লম্বা করে কেটে নেবো, আবারও এই দিকে লম্বা করে কেটে নেবো। আমি এখানে 8 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে পিসগুলোকে চৌকো করতে পারেন, লম্বা করতে পারেন। আমি এখানে ত্রিকোণা করে 8 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা দেখুন এই অল্প পরিমাণ ছানা দিয়ে কতটা পরিমাণ ছানা পোড়া মিষ্টি বানানো গেল। আর এই দারুণ স্বাদের ছানা পোড়া মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। এবার মিষ্টিটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।